আপনি যদি একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান বা কেনার পরিকল্পনা করছেন, তাহলে ভিডিওটি আপনার জন্যই। অনেক সময় আইফোনের ব্যাটারি বুস্ট করা হয়, যা দেখতে ভালো মনে হলেও এটি আপনার ফোনের পারফরম্যান্সের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বুঝবেন আইফোনের ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা, এবং এই ধরনের আইফোন কেনার আগে কোন বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন। তাই পুরো ভিডিওটি দেখুন, কারণ এই গোপন টিপসগুলো আপনাকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। প্রথমে জেনে নেওয়া যাক আইফোনের ব্যাটারি বুস্ট কি বা আইফোনের ব্যাটারি বুস্ট কেন করা হয়। তো হয়তো অনেকে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন, তো আপনারা চাইলে এই অংশটুকু স্কিপ করে মেন অংশে চলে যেতে পারেন। আইফোনের মূল ব্যাটারি প্রতিস্থাপন না করে এর ভিতরে সফটওয়্যারে কিছু পরিবর্তন করে এটির ব্যাটারি হেলথকে কৃত্রিমভাবে 100% দেখাতে পারে, কিন্তু বাস্তবে ব্যাটারিটি দীর্ঘস্থায়ী পারফরমেন্স দিতে সক্ষম নয়। অর্থাৎ ব্যাটারি বুস্ট করে আইফোনের ব্যাটারি হেলথ 100% দেখাবে, কিন্তু আসলে বাস্তবেই সেই ব্যাটারিটি 100% পারফরমেন্স দিতে পারবে না। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারি বুস্ট করা হয় পুরনো আইফোনগুলোকে আরো কার্যকরী দেখানোর জন্য, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রয়ের জন্য। এ ধরনের পরিবর্তন বিক্রেতারা করে থাকেন যাতে ফোনের ব্যাটারি হেলথ 100% দেখায় এবং এটি নতুনের মতো মনে হয়, এবং ক্রেতারা যাতে এই আইফোনটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। কিন্তু এটি আসলে আপনার ডিভাইসের অর্থাৎ আইফোনের জন্য খুবই ক্ষতিকর। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন যে আপনার আইফোনের ব্যাটারিটি বুস্ট করা হয়েছে কিনা? তো নিচে আমি আপনাদের জন্য 4টা গোপন টিপস শেয়ার করব। তো এই 4টা টিপস ফলো করে আপনারা যে কোনো মডেলের ইউজড আইফোন ডিভাইসগুলো কিনতে পারেন। তো প্রথমে যে টিপসটি রয়েছে, সেটিং থেকে ব্যাটারি হেলথ চেক করা। অর্থাৎ আমরা ম্যানুয়াল ভাবে যে ব্যাটারি হেলথ চেক করি, তো এটার জন্য প্রথমে সেটিং এর মধ্যে চলে যাবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচে আসলে ব্যাটারি নামে একটা অপশন দেখতে পারবেন। এর মধ্যে আসলে ব্যাটারি হেলথ এন্ড চার্জিং এর মধ্যে চলে যাবেন, এবং এখানে আসলেই ম্যাক্সিমাম ক্যাপাসিটি নামে একটা অপশন পাবেন। অর্থাৎ আপনার ব্যাটারি হেলথ এখানে দেখতে পারবেন। তো এখানে এসে ব্যাটারি হেলথ যদি 100 দেখায়, কিন্তু ফোনটি যদি বেশ পুরনো মডেলের হয়ে থাকে, তাহলে এটি অবশ্যই সন্দেহজনক হতে পারে। ধরুন এ সময় আপনি একটি আইফোন 12 প্রো ম্যাক্স কিনতে গিয়েছেন এবং সেখানে ব্যাটারি ক্যাপাসিটি অর্থাৎ ব্যাটারি হেলথ যদি 100% দেখে থাকেন, তাহলে অবশ্যই সেটা বুস্ট করা হয়েছে। তাই প্রাথমিকভাবে আপনারা অবশ্যই ব্যাটারি হেলথটি চেক করে নেবেন। এরপরে 2 নম্বর ট্রিক্স হলো ব্যাটারি সাইকেল কাউন্ট চেক করা। ব্যাটারি সাইকেল চেক করার জন্য 2টা পদ্ধতি রয়েছে। তো প্রথম পদ্ধতি হলো, আপনারা যারা আইফোন 15 সিরিজ কিনতে চাচ্ছেন বা iOS 17.4 এ আপডেট দেওয়া ডিভাইসগুলো পারচেস করতে চান, তো সেখানে ব্যাটারি হেলথ ইনফরমেশনে গেলে আপনারা অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। অর্থাৎ সেখানে ব্যাটারি সাইকেল কাউন্ট দেখতে পারবেন, ম্যানুফ্যাকচার ডেট দেখতে পারবেন, এবং ফার্স্ট এই ফোনটি কখন অ্যাক্টিভ হয়েছে সেটাও দেখতে পারবেন। তো এখানে ব্যাটারি কাউন্ট সাইকেল যদি 5000 এর উপরে হয়ে থাকে, বা ধরুন 4000 হয়ে আছে বা 400 বার, এবং আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি অর্থাৎ ব্যাটারি হেলথ 100% হয়ে আছে, তাহলে অবশ্যই সেই ডিভাইসের ব্যাটারিটি বুস্ট করা হয়েছে। অর্থাৎ ব্যাটারি সাইকেল কাউন্ট যত বেশি হবে, আপনার ব্যাটারি হেলথ তত কমতে থাকবে। এরপরে 2 নম্বর পদ্ধতিতে হলো, যারা পুরোনো মডেলের আইফোনগুলো পারচেস করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবহার করবেন। এটার জন্য একটা অ্যাপ্লিকেশন আছে 3U টুলস, আপনারা অনেকেই জানেন। তো এই পদ্ধতিতে চেক করার জন্য আপনাদের একটি ল্যাপটপ বা পিসির প্রয়োজন হবে। আপনি যে শপ থেকে ইউজ ডিভাইসটি পারচেস করতে চান, সেই শপ থেকে আপনারা এটা চেক করতে পারবেন। এটা চেক করার জন্য প্রথমে আপনাদের প্রয়োজন হবে আইফোনের চার্জিং কেবল। আইফোনের চার্জিং কেবল আপনার আইফোনের মধ্যে ইনপুট করে এবং অপরটি আপনার পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে দিবেন। এরপরে পিসি বা ল্যাপটপে যখন 3U টুলস অ্যাপ্লিকেশনটি অন করবেন, তখন আপনার আইফোনের সকল ডাটা সেখানে দেখতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। তো সেখানে আপনারা এক পাশে ব্যাটারি সাইকেল কাউন্ট দেখতে পারবেন, অর্থাৎ আপনার ব্যাটারিটি 0 থেকে 100% কতবার চার্জ দেওয়া হয়েছে। তো ব্যাটারি সাইকেল কাউন্ট যত বেশি হবে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি অর্থাৎ ব্যাটারি হেলথ তত কমতে থাকবে। আইফোনের সাইকেল কাউন্ট যদি কম হয়ে থাকে বা কম দেখতে পারেন, কিন্তু আইফোনের মডেলটি যদি অনেক পুরনো হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি বুস্ট করা হতে পারে। তাই অবশ্যই ব্যাটারি সাইকেল কাউন্ট চেক করে ডিভাইসটি কিনবেন। এরপরে 3 নম্বর ট্রিক্স হলো চার্জার এবং হিটিং ইস্যু লক্ষ্য করুন। ব্যাটারি বুস্ট করা ফোন চার্জ করার সময় বেশি গরম হয়, আপনার ফোনটি নেওয়ার সময় চার্জে দিয়ে রাখতে পারেন। যদি আপনি দেখেন যে আপনার ফোন চার্জে দেওয়ার সময় স্বাভাবিকের থেকে বেশি গরম হচ্ছে, তাহলে অবশ্যই বুঝতে হবে যে ডিভাইসটির ব্যাটারিটি বুস্ট করা হচ্ছে। এই জন্যই চার্জ দেওয়ার সময় ব্যাটারিটি ওভারহিট হচ্ছে, এবং এই হিটের কারণে আইফোনের হার্ডওয়্যার জনিত সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা এই হিটিং এর বিষয়টি লক্ষ্য রাখবেন।
সর্বশেষ টিপস অর্থাৎ 4 নম্বর টিপসটি হলো ব্যাটারি লাইফ টেস্ট করা। আপনি যে ইউজ ডিভাইসটি কিনতে যাচ্ছেন সেটি আপনি কিছুক্ষণ ইউজ করবেন এবং দেখবেন যে আপনি যতক্ষণ ইউজ করছেন সেই তুলনায় আপনার ব্যাটারি ড্রেনিং স্পিডটা কি বেশি নাকি কম নাকি স্বাভাবিক। আপনি এর আগে অ্যান্ড্রয়েড ফোন চালিয়ে থাকেন বা আইফোন চালিয়ে থাকেন, আপনি কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন যে আপনার ব্যবহারের তুলনায় ব্যাটারি ড্রেনিংটা কম বেশি হচ্ছে কিনা। তো সেখানে যদি আপনি যতটুকু ব্যবহার করছেন তার তুলনায় যদি ব্যাটারি ড্রেনিং বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে বুঝে যেতে হবে যে আইফোনের ব্যাটারিটি বুস্ট করা আছে। তো অবশ্যই আপনাকে এই ধরনের আইফোন এড়িয়ে চলতে হবে।